গুড মর্নিং এভরিওয়ান, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে দেখেই বুঝতে পারছেন যে গাড়ির মধ্যে আছি। আসলে আজকে আমার সাথে যাচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু অয়ন। ওরই গাড়িতে আমরা যাচ্ছি। সকাল 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 ঠিক না, এখন প্রায় 11টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি। তো চলুন দেখতে থাকুন কোথায় যাচ্ছি, সব দেখাবো, দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণা মন্দির, যেটি ব্যারাকপুরে অবস্থিত। এই অন্নপূর্ণা মন্দিরটি কিন্তু দেখতে একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। একদম দক্ষিণেশ্বর মন্দিরের ক্ষুদ্র সংস্করণ হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এখন বিটি রোড দিয়ে যাচ্ছি। সোদপুর চৌমাথা পেরিয়ে আমরা ব্যারাকপুরের দিকে টার্ন নিয়েছি। এটা হচ্ছে টিটাগড় পৌরসভা, টিটাগড় মিউনিসিপ্যালিটি আর টিটাগড় হসপিটাল। এই হচ্ছে টিটাগড় থানা। এই টিটাগড় থানা পেরিয়ে আমরা টুয়ার্ডস ব্যারাকপুরের দিকে যাচ্ছি। চলুন আবার পরে বলছি। এই আমরা লেফট হ্যান্ড সাইডে টার্ন নিলাম। এই টার্ন নিয়ে এখন সোজা যাচ্ছি। জাস্ট এই টিটাগড় থানাটা পেরিয়ে একটুখানি এগিয়ে আসলেই বাহাতে এই টার্নটা নেবেন, দেখবেন একটা ছোট্ট মন্দির আছে। এই মন্দিরের পাশ দিয়ে টার্নটা নিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন। এই আমরা মন্দিরের সামনে প্রায় চলেই এসেছি। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। একটুখানি বিটি রোড থেকে ওই বাঁ দিকে টার্ন নিলে গাড়িতে 2 থেকে 3 মিনিট লাগবে। একদম মানে ইজি ওয়ে, কোনো অসুবিধা নেই আসতে। মন্দিরের সামনে মন্দির দেখাই যাচ্ছে। প্রায় পৌঁছে গেলাম। এই অন্নপূর্ণা মন্দিরের সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। এই মন্দিরটি 1875 সালের 12ই এপ্রিল প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন জগদম্বা দেবী, যিনি রানী রাসমণির ছোট কন্যা বা কনিষ্ঠ কন্যা।
অন্নপূর্ণা মন্দিরটায় আমি তো ফার্স্ট টাইম আসলাম আমার বন্ধুর কথায়, কিন্তু ও অনেকবার এসছে, তো ওর মুখ থেকে কিছু শুনে নিন আপনারা। তুই তো এখানে অনেকবার এসছিস, তো আমি তো প্রথমবার, কিন্তু তুই এখানে অনেকবার এসেছিস, তোর অভিজ্ঞতা কেমন? খুবই সুন্দর, এদের সিস্টেম খুব ভালো। এদের এখানে কুপন কাটতে হয় 120 টাকা দিয়ে। তারপরে এরা প্রসাদ হিসাবে যেগুলো দেয়, ভাত, ডাল, দু রকমের ভাজা, সবজি, পোলাও, পরমান্ন, পরমান্নও পায়েস দেয়, যেটা হ্যাঁ হ্যাঁ, পরমান্নও দেয়। হ্যাঁ দেয়, এবং খুবই সুন্দর সিস্টেমেটিক এদের হয়। 120 টাকা করে কুপন দেয় এরা। দিনের দিন এসেও কাটা যায়, কোনো অসুবিধা নেই। মানে সকালে কেটে সকালবেলা এসেও কাটা যায়, দুপুরবেলা খাওয়া। দুপুরবেলাও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। মন্দিরটা খুব সুন্দর। সুন্দর। এবার হচ্ছে আপনার এই অন্নপূর্ণা মন্দিরে আসবেন কিভাবে। তো যারা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে আসবেন, তো বেস্ট ওয়ে হচ্ছে শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকাল ধরা, ব্যারাকপুর স্টেশনে নেমে কোনো একটা অটো ধরে চিড়িয়ামোড়ে আসবেন। চিড়িয়ামোড় থেকে যে কোনো টোটো বা অটো একদম এই অন্নপূর্ণা মন্দিরে চলে আসতে পারবেন। আর যদি আপনারা বাই কার দিয়ে আসেন, তো বিটি রোড, শ্যামবাজার হয়ে বিটি রোড হয়ে আপনারা টিটাগড় থানা পেরিয়ে বাহাতে ফার্স্ট সেকেন্ড যে লেফটের গলিটা আছে, ওই গলিটা দিয়ে ঢুকেই দেখবেন একটা ছোট্ট মন্দির আছে। ওই মন্দিরের পাশ দিয়ে ঢুকলেই 2 মিনিট লাগে। তো আসা খুবই সহজ, আপনারা আসতেই পারেন। এবং পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের মতোই এই মন্দিরটি বানানো হয়েছে, একদম অবিকল দক্ষিণেশ্বরের মন্দির। না দেখলে আপনারা বুঝতে পারবেন। ছোট সংস্করণ, শুধু দক্ষিণেশ্বরের মতো অত বড় না, ছোট সংস্করণ। এই মন্দির থেকে বেরিয়ে এই জাস্ট ডান দিকে গেলেই, এখান দিয়ে সোজা গেলেই আপনারা বিটি রোড পেয়ে যাবেন। তো আমরা এখন অন্য একটা জায়গায় যাচ্ছি, চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে গান্ধীঘাট। গান্ধীঘাট এখন রেনোভেট চলছে, রাস্তা বাস্তা সব। আমরা এখন যাচ্ছি মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টিতে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, খুব সুন্দর জায়গাটা, চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে এই সাইডের বোর্ডগুলোতে থাকাও যায়। এখানে আপনারা একদিনের জন্য থাকতেও পারেন, অথবা ডে আউটিংও করতে পারেন। তো দু রকমেরই ব্যবস্থা আছে। পরপর বোর্ডগুলো এখানেই, এইগুলো বোর্ডটা এখানেই থাকতে হবে, বোর্ড কিন্তু চলবে না। এই হচ্ছে বোটগুলো, ভালো সুন্দর জায়গাটা, একদম খুব সুন্দর, ফাঁকা, একদম নিরিবিলিতে। যদি কেউ একদিন স্টে করতে চান নিরিবিলিতে, তাহলে খুব ভালো জায়গা একদম। এইগুলো হচ্ছে এই নিরিবিলিতে ভালো করে স্টে করার জন্য, একদিনের জন্য একদম নিরিবিলিতে, কোনো জায়গায় কোনো কেউ ডিস্টার্ব করবে না, এরকম একদম সুন্দর একটা উইকেন্ড কাটানো একদিনের জন্য destination। ভালো করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টিটা, তাই না? সুন্দর করে গঙ্গার পাড়ে। এই বোর্ড থেকে এইরকম লাগবে 4-5টা মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। এইদিকে রিসেপশন আছে, এই সামনের দিকটাই রিসেপশন। আমরা
ব্যাক সাইড দিয়ে হাঁটছি। এখানে কিছু রুমও আছে থাকার জন্য, স্টে করার জন্য। যারা হাউস বোটে থাকবে না তারা এইদিকে রুমেও থাকতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা ভালোই করেছে, নিরিবিলি জায়গা, সুন্দর জায়গাটা। এই বিল্ডিংয়ের যে রুমগুলো আছে এইগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 2400 প্লাস জিএসটি। যেমন 114 নাম্বার রুম, 101 নাম্বার, এই রুমগুলো হচ্ছে, এইটা হচ্ছে ব্যাক সাইড ভিউ আর এইটা হচ্ছে রিভার ভিউ। এই পোর্শনের দিকে ডরমিটরিও আছে, এই দেখতেই পাচ্ছেন লেখা আছে ডরমিটরি। দেখি ডরমিটরি রুম সব বুক আছে, রুম দেখাতে পাচ্ছি না আপনাদের, ম্যাক্সিমাম রুম সব বুক। পিওর ভেটকি, ভেটকি বাসা না তো? খুব ভালো স্বাদ, বেশ উপদেয়। তার মানে এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিতে খাবারটা ভালোই পাওয়া যাচ্ছে, খাবারের মান ভালো। এখানটা তো বরাবরই ভালো পাওয়া যায়। ফিশ ফ্রাইয়ের দামটা ঠিক নিয়েছে, কিন্তু আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম স্প্রাইট, যেটা বাইরে 40 টাকা দাম, সেটা এখানে 75 টাকা নিচ্ছে, প্রায় দ্বিগুণ, যেটা নট জাস্টিফাই। গান দিলে সেটা কপিরাইট খেতে পারিস। এই দিকটা কার পার্কিং এরিয়া, তো কার পার্কিং এরিয়া অনেকটাই বড় আছে। কার পার্কিং এরিয়া 2 হুইলার 4 হুইলার আপনারা যদি নিয়ে আসেন তো এখানে কার পার্কিং করতে কোনো সমস্যা নেই। আমার এই ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মেসেজ করবেন, আর যত দূর সম্ভব বেশি সংখ্যক মানুষের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ টাটা।